কিন্তু এই কক্সবাজারে আমরা যদি এখানে অনিরাপদ মানুষ নেতৃত্বে চলে আসে, ভূমি দখলবাজরা যদি নেতৃত্বে চলে আসে, সেটি এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোক, মেয়র হোক, কাউন্সিলর হোক অথবা ইউনিয়ন পরিষদ সদস্য হোক, তাহলে কারোর জন্য নিরাপদ হবে না। একজন এমন মানুষ নির্বাচিত হোক যেই মানুষের কাছে মানুষের জান, মাল, ইজ্জত সবকিছু সংরক্ষণ থাকবে। নির্বাচনের 3 দিন আগে যদি এই অবস্থা হয়, তাহলে নির্বাচনের পরবর্তীতে কিভাবে মানুষ সামালবে? এই ইয়াবা সম্রাট শাহজাহান আনসারীর সাথে যৌথভাবে জামাল হোটেল দখল করে কোটি কোটি টাকার ব্যবসা তারা প্রতি মাসে চালিয়ে যাচ্ছে। এভাবে কত প্লট, কত ফ্ল্যাট এখানে দখল হয়েছে। দখল করার পরে টাকা নিয়ে আবার দখল ছেড়েছে। এই ধরনের উদাহরণ কক্সবাজারে ধুলিগুড়ি রয়েছে। বিশেষ আত্মস্বীকৃত এই ইয়াবা ব্যবসায়ী শাহজাহান আনসারী, তিনি যেভাবে আমার বিপক্ষে প্রকাশ্যে বলছেন, তাতে আমি বিব্রত। সম্মানিত কক্সবাজারবাসী, আসসালামু আলাইকুম। আর মাত্র 36 ঘন্টা পরেই কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশন যে আইন প্রণয়ন করেছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী অথবা মাননীয় সংসদ সদস্যগণ অথবা সরকারের সুবিধাভোগী কোনো বিশেষ ব্যক্তিবর্গ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এবং আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সকলে মিলে চেষ্টা করছি উপজেলা পরিষদ নির্বাচনকে নিরপেক্ষ এবং অবাধ করার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়াতে। গত 1 মাস ধরে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রার্থীদের মধ্যে যে প্রচারণা শুরু হয়েছে, আমি চেষ্টা করেছি এই সমস্ত প্রচার থেকে বিরত থাকতে। কোনো সমাবেশে, প্রকাশ্যে অথবা গোপনে আমি যাইনি। কোনো সোশ্যাল মিডিয়ায় অথবা কোনো ধরনের বক্তব্য আমি প্রদান করিনি, যাতে নির্বাচন প্রভাবিত হয় এই ধরনের কোনো কাজ আমি করিনি। কেউ আমাকে রাস্তায় অথবা কোনো জায়গায় আমাকে সেভাবে দেখিনি। আমি কক্সবাজারে এই 1 মাসে এই নির্বাচনী এলাকায় আমার 5000-এর অধিক আত্মীয় থাকলেও তাদের বাড়ি ঘরেও আমি যাইনি। এই সদর উপজেলা পরিষদ এলাকায় গত সংসদ নির্বাচনে আমাকে মানুষ দলমত নির্বিশেষে লক্ষাধিক ভোটে নির্বাচিত করেছে। আমি তাকে সম্মান জানিয়ে আমি আমার দায়িত্বটুকু পালনের চেষ্টা করেছি। কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন প্রার্থী যেভাবে প্রকাশ্যে আমার বিপক্ষে বক্তব্য রাখছেন, আমি আচরণবিধি ভঙ্গ করছি এবং সেভাবে তিনি তার নেতা কর্মীদের নিয়ে বলাচ্ছেন, তাতে আমি বিশেষ বিব্রত। গতকাল পর্যন্ত আমি জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন সময়ে দীর্ঘ 9 দিন পালাক্রমে সেখানে ছিলাম। একদিনও আমি অনুপস্থিত থাকিনি এবং এই অনুপস্থিত থাকার পরও এখানে কেউ ক্ষান্ত হয়নি। ইয়াবা সম্রাজ্ঞী রুজিনা, আমার বলতেই আমার খারাপ লাগছে, তার মাধ্যমে প্রতিদিন আমার বিপক্ষে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে, তার বিশেষ আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ী শাহজাহান আনসারী, তিনি যেভাবে আমার বিপক্ষে প্রকাশ্যে বলছেন, তাতে আমি বিব্রত এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে সকলেই বিব্রত। ওই বিশেষ প্রার্থী তিনি গত 5 বছর এই কক্সবাজার শহরের একটি বিশেষ দায়িত্বে ছিলেন। এই কক্সবাজার শহরে তার দায়িত্ব চলাকালীন সময়ে আমিও সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু অবাকের বিষয়, কোনো বিষয়ে তাকে
পরামর্শ দিয়ে বারণ করে রাখতে পারে। আগামীতে কে জিতবে আমি জানি না, তবে আমরা চাই একজন এমন মানুষ নির্বাচিত হোক যেই মানুষের কাছে মানুষের জান মাল ইজ্জত সবকিছু সংরক্ষণ থাকবে। দুঃখের বিষয়, আজ 1 ঘন্টা আগেই, ঠিক এই মুহূর্তে 1 ঘন্টা আগেই তিনি তার দলবল পাঠিয়ে এই শাহজাহান আনসারীকে দিয়ে শাহজাহান আনসারীর গলায় ওই প্রার্থীর ছবি লাগিয়ে কক্সবাজার জেল গেটে একটি দোকান ঘর ভাঙচুর করেছে এবং মানুষের প্লট দখল করে নিয়েছে। দুঃখের বিষয়, নির্বাচনের 3 দিন আগে যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচনের পরবর্তীতে কিভাবে মানুষ সামাল দিবে? এমনিতেই কক্সবাজার শহরে শত শত প্লট এখানে দখল হয়েছে। সি প্রিন্সেস হোটেল 11 তলা বিল্ডিং এর হোটেল, যেখানে 4 শতাধিক রুম রয়েছে, সেই হোটেলের সামনে সাইনবোর্ড টাকিয়ে হোটেলটা দখল করা হয়েছে। এই ইয়াবা সম্রাট শাহজাহান আনসারীর সাথে যৌথভাবে জামান হোটেল দখল করে কোটি কোটি টাকার ব্যবসা তারা প্রতি মাসে চালিয়ে যাচ্ছে। এভাবে কত প্লট, কত ফ্ল্যাট এখানে দখল হয়েছে। দখল করার পরে টাকা নিয়ে আবার দখল ছেড়েছে। এই ধরনের উদাহরণ কক্সবাজারে ভুরি ভুরি রয়েছে। মানুষ সেগুলো জানে। সংসদ সদস্য হিসেবে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, প্রিয় কক্সবাজারবাসী। আমি অঙ্গীকারাবদ্ধ, খাস জমিতে বসবাসকারী যারা আছেন, সেই লাইট হাউস থেকে বাস টার্মিনাল, এবিসি গুণা, সাহিত্যিকা মন্ডি, হাতের গোনা সহ প্রতিটি এলাকা, নুনিয়াছড়া, উত্তর নুনিয়াছড়া, আমাদের ঝাউতলা, পেশকার পাড়া সহ প্রতিটি জায়গায় যেখানে মানুষ খাস জমিতে বসবাস করে দীর্ঘ 40-50 বছর ধরে, বিশেষ করে যেখানে স্থায়ী স্থাপনা হয়ে গেছে, সেগুলোকে উচ্ছেদ না করে সরকার কাছে আমার প্রস্তাবনা আছে তাদেরকে সেগুলো টোকেন মূল্যে যাতে বন্দোবস্তি দেওয়া হয়। গতবারের মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনি মন্ত্রণালয়ে বিশেষ বৈঠক করে এই সমস্ত জমিগুলো তাদেরকে বরাদ্দ দেওয়ার জন্য একটি নির্দেশনামা জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছিলেন। সেটি এখনো চলমান রয়েছে কার্যক্রম। বর্তমান ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মাননীয় ভূমিমন্ত্রী, তিনি গত 4 তারিখ এই কক্সবাজারে সফরে আসার কথা ছিল এবং উনি সহসাই কক্সবাজার সফরে আসবেন এই ভূমি বন্দোবস্তির বিষয়ে সিদ্ধান্ত দিতে এবং সরেজমিনে দেখতে। আমরা চাই যখন ভূমি বন্দোবস্তির প্রক্রিয়া আসবে তখন সত্যিকার ক্ষতিগ্রস্ত দখলদার ব্যক্তি যাতে ওই ভূমির মালিক হয় এবং এখানে যাতে কোনো দুর্নীতির কোনো স্থান যাতে না থাকে। কিন্তু এই কক্সবাজারে আমরা যদি এখানে অনিরাপদ মানুষ নেতৃত্বে চলে আসে, ভূমি দখলবাজরা যদি নেতৃত্বে চলে আসে, সেটি এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোক, মেয়র হোক, কাউন্সিলর হোক অথবা ইউনিয়ন পরিষদ সদস্য হোক, তাহলে কারোর জন্য নিরাপদ হবে না। আমার বিরুদ্ধে যেভাবে অভিযোগ আনা হয়েছে, অনেক সময় আমার মা বাবাকে ধরেও গত 11 বছর ধরে সেই ব্যক্তি গালি দিয়েছেন। আমি তার সম্মানে আমি কখনো উত্তর দিইনি, কিন্তু আজকে যেহেতু আচরণবিধি ভঙ্গের কথা এসেছে, জনগণকে জবাব দেওয়ার জন্য কিছু বলা আমি আমার দায়িত্ব মনে করি। প্রিয় কক্সবাজারবাসী, আমরা চাই সকলের জন্য নিরাপদ কক্সবাজার। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা বড়দের থেকে ভালো কিছু শিখুক। আমরা প্রতিশ্রুতিবদ্ধ এখানে শিক্ষার মান উন্নয়ন করতে। স্কুল শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, বিজ্ঞান শিক্ষার সাথে সমন্বয় করে কিভাবে আমাদের এই ছেলে মেয়েদেরকে আগামীতে উন্নত করা যায় সেই বিষয়ে আমাদের যোগ্য মানুষ দরকার। আমাদের এখানে মাদকের বিরুদ্ধে অবস্থান নেবে সেই ধরনের মানুষ দরকার। আত্মশিক্ষিত মাদক ব্যবসায়ীদের সাথে একসাথে উমরা করা হয়, ছবিতে দেখা যায়, পত্রিকায় দেখেছি, ছবি টাকিয়ে সেই প্রার্থীর গলায় ছবি দিয়ে আমার কাছে ভিডিও ভাইরাল আছে। সেই ভিডিওতে দেখা গেছে ওই আত্মশিক্ষিত
ইয়াবা ব্যবসায়ী ভোটের মাত্র 2 দিন আগে জেল গেটে জমি দখল করেছেন, এর বিচার কে দেবে? নির্বাচনের 2 দিন আগে যে লজ্জা পায় না, নির্বাচনের পরে তারা কি লজ্জা পাবে? আমরা চাই মানুষের জমি মানুষের কাছে থাকুক, আমরা চাই সকলের জন্য বিচার থাকুক এবং সেখানে যাতে কোনো টাকা পয়সা যাতে প্রভাবিত না করে, এইরকম নেতৃত্ব আমরা চাই। আমরা বিনয়ী নেতৃত্ব চাই। আমি কারো পক্ষে বলছি না, আমি কারো বিপক্ষে বলতে চাই না, আমি কারো পক্ষে ভোট চাচ্ছি না, কাউকে না দেওয়ার জন্য বলবো না। কক্সবাজারবাসী, আপনারা এই সিদ্ধান্তের মালিক, আপনারা এই সিদ্ধান্ত দেবেন। আপনাদের দায়িত্বটুকু কোন নেতৃত্ব মেনে নেবে? যদি এখানে সংসদ সদস্য কলঙ্কিত থাকে, যদি এখানে মেয়র কলঙ্কিত থাকে, এখানে যদি উপজেলা চেয়ারম্যান সাহেব যদি কলঙ্কিত থাকে, তাহলে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় সব জায়গায় এখানে কলঙ্কিত মানুষরা নেতৃত্বে চলে আসবে। মনে রাখতে হবে, খারাপ মানুষ দিন দিন বাড়ছে। খারাপ মানুষ যদি নেতৃত্বে চলে আসে, ভালো মানুষদের স্থান কোথাও থাকে না। আমরা চাই প্রতিটি জায়গায় আপনারা ভালো মানুষদের, নিরাপদ মানুষদের প্রতিষ্ঠিত করবেন। প্রিয় কক্সবাজারবাসী, কারো বিরুদ্ধে আজকে আমার অভিযোগ নয়। আমি গত 1 মাস ধরে কারো পক্ষে বলেছি, কাউকে ভোট দিতে বলি নাই অথবা ভোট দিতে বলেছি। এই ধরনের প্রকাশ্যে অথবা গোপনে পরোক্ষভাবে কোনো সভা সমাবেশে আমার উপস্থিতি কেউ বলতে পারবেন না। চেষ্টা করেছি থাকার। আমি কক্সবাজারের মানুষ। ইনশাল্লাহ আমি এই 300 এমপির মধ্যে, জাতীয় সংসদে নির্বাচিত এমপিদের মধ্যে আপনাদের সেই এমপি কমল সবচেয়ে, আমি মনে করি যে 2-4-5 জন সবচেয়ে পরিশ্রমী মানুষ আছে, আমি তাদের একজন। আমি মৃত্যুকে ভয় না পেয়ে করোনার সময় মৃত্যুর ঝুঁকি নিয়ে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম। আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। এখনো সকলকে একসাথে সেবা দেওয়ার চেষ্টা করেছি, সকলের সাথে কথা বলার চেষ্টা করি। আমি আজকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আসুন আমরা সবাই মিলে আমরা আগামীতে আমাদের ছেলে মেয়ে, আপনাদের ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য আমরা এখানে নিরাপদ, ভালো, বিনয়ী, নম্র, ভদ্র নেতৃত্ব প্রতিষ্ঠা করি। আমাদের নেতৃত্ব যাতে 5 তারকা হোটেলে গিয়ে সেই লাল পানি খেয়ে যাতে মানুষকে গালাগালি না করে, এইরকম নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করতে চাই। শিক্ষিত নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করতে চাই, তবেই শিক্ষিত জাতি প্রতিষ্ঠিত হবে। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আমি সব সময় আপনাদের সেবায় আছি, ইনশাল্লাহ থাকবো। আমাদের পরিকল্পনা, আমরা ছনখোলা সেতু, SM পাড়া ছনখোলা সংযোগ সেতু আমরা করে ফেলবো ইনশাল্লাহ। আমাদের পরিকল্পনা বাকখালী নদীর উপরে খরুলিয়া এবং দক্ষিণ মিরাটুরি সংযোগ সেতু আমরা করব। আমাদের পরিকল্পনা এই সদর উপজেলা খুরুশকুল, চফরদন্ডি, ভারুয়াখালী, ঝিলঙ্গা, PM খালী সহ শহরের অসমাপ্ত অথবা আমাদের সেই অসমাপ্ত কাজগুলো ইনশাল্লাহ আমরা যত দ্রুত সময়ে শুরু করব এবং শেষ করব। আমরা কক্সবাজারকে বাংলাদেশের সবচেয়ে আধুনিক, সবচেয়ে উন্নত আসলে আমরা রূপান্তর করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন এবং যে কোনো সময়ে আপনাদের ছেলে মেয়েদের যদি যে কোনো সহযোগিতা লাগে আমাকে বলবেন। চাকরির ক্ষেত্রে, সহযোগিতার ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় আমি বিনামূল্যে আমি আপনাদের ইনশাল্লাহ সেবা দিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন আমরা সকলে মিলে কক্সবাজারকে সুন্দর করে, নিরাপদ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।